আলহামদুলিল্লাহ, আজ অল্পের জন্য বেঁচে গিয়েছি। আমাদের নতুন ধান উঠছে, এই ধানগুলো আমরা ভিজাবো, ভিজায় সেদ্ধ করব। তো সেদ্ধ করার জন্য আমাদের লার্কির প্রয়োজন হয়। গত বছরের আমাদের এই যে রায়ের হচ্ছে যে কাকসাগুলো আছে, তো এই কাকসাগুলো দিয়ে আমরা মূলত ধান সেদ্ধ করব। তো এইগুলো যেহেতু আকাশে প্রচুর মেঘ আসছে, তো মেঘ আসার কারণে এই রায়গুলো আমরা শুকায় নিয়ে মানে ধান সেদ্ধ করব। তো এইটাই মেঘ দেখে এইগুলো আমরা গাদি করতেছি, গাদি করে মানে পলিথিন দিয়ে ঢেকে রাখবো যেন সেদ্ধ করার সুবিধা হয়। তো এর মধ্যে আকাশের চরম আকারে বিজলি চমকাচ্ছে। তো এটা দেখে আমি অনেক ভয়ে ছিলাম। তো এটা দেখে আব্বা আবার আমার সঙ্গে চলে আসলো যে আমি একা একা এখানে কাজ করতেছি। কারণ হচ্ছে আব্বা, আমি কোথাও যদি কাজে যাই বা যেটাই করি, আব্বা পারুক আর না পারুক, তারপরেও আমাকে এসে সহযোগিতা করে। তো আমি এইগুলো সবকিছু রেডি করে নিয়ে আব্বাকে বললাম যে এই সময় কি এই ধানগুলো ভিজানোর দরকার আছে? আমার বাড়ি আলী এবং আমার মা দুইজনে বললো না, এখনই ধান সেদ্ধ করব। তো আমি এই ধানগুলো সব বস্তার মধ্যে রয়েছে, একটু ভিজা রয়েছে, যার কারণে আমি ধানগুলো সব বের করে নিচ্ছি। যে ধানগুলো যদি বস্তার মধ্যে অনেক টাইম থাকে তাহলে আমাদের ধানগুলো নষ্ট হয়ে যাবে। তো আব্বা আমাকে বললো তাড়াতাড়ি ধানগুলো তুমি ঢেলে ফেলো, ধানগুলো যদি না ঢেলে ফেলো তাহলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। কারণ আকাশে প্রচুর মেঘ, এখন কবে ভিজাবে, কবে সেদ্ধ করবে, যার কারণে মোট ধানগুলো আমি করে নিচ্ছি। তার উপরে ছায়া থাকলে কি হয়, আমি বারবার বলি যে আপনি আসেন না, আমি একাই করব, তারপরেও না, তুমি এখানে আসো, আমি যতটুকু পারি আমি তোমাকে সহযোগিতা করি। আর বারবার এসে মানে আমার সঙ্গে এইভাবে কাজ করতে আসে। আমি বললাম যে আব্বা আমি একাই পারবো, তারপরে আব্বা বললো যে না, আমি তোমার পাশে আছি, তুমি কাজ করো, আমি সহযোগিতা করতেছি। কিন্তু আকাশে আজকে এত মেঘ লাগবে আমি কখনো ভাবতেও পারি নাই। তো আসলে কয়েকদিন আগে যে পরিমাণে মানে রৌদ্র ছিল, সেই সময় যদি আমরা ধানগুলো সেদ্ধ করতাম, কিন্তু কিছু করার নাই, পাকাইছে যে সময়, তারপরে তো কাটতে হবে, না পাকলে তো আর আগেই আমি ধান কাটতে পারি না। তো যার কারণে আমরা ধান আগে এই সময় পাইছি, এই সময় বৃষ্টি। তো তারপরেও আমার কথা, তারপরে যদি বৃষ্টি, আকাশে দেখেন প্রচুর মেঘ, আকাশে অনেক মেঘ আছে, এখানে বোঝা যাচ্ছে না, বাট অনেক মেঘ, সাথে বাতাস আছে। তারপরেও যদি একটু বৃষ্টি আসে অন্তত সবাই স্বস্তি পায়। কারণ হচ্ছে বাংলাদেশে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, বাট আমাদের পাবনায় একেবারেই বৃষ্টি কম। এর আগে একদিন হয়েছিল, আজকে আবার অনেক মেঘ। তো আমি সব ধানগুলো প্রত্যেকটি বস্তায় একে একে সব বস্তার ধানগুলো এখানে ঢেলে তৈরি করে দিচ্ছি, নইলে আমার যতগুলো ধান আছে সব ধানগুলো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই আবারও বলি, মা বাবাকে ভালোবাসবেন। কারণ দেখেন আমি একাই এই কাজগুলো করতে পারবো, তারপরেও আমার আব্বা আমার পাশে এসে এইভাবে আমাকে সহযোগিতা করতেছে। আসলে এই মানুষগুলো যখন হারায় যাবে তখনই হয়তো আমরা বুঝতে পারবো যে আমাদের কি হারায় গেল। এই জন্য সবাইকে বলবো যে মা বাবার সেবা করবেন, আর তাদেরকে যেভাবে পারেন তাদেরকে একটু সময় দিবেন, তাদের সঙ্গে কথা বলবেন। এই মানুষগুলো আসলে আমাদের জন্য যে কত বড় পাওয়া, এটা আসলে যার হারায় যায় সেই বুঝতে পারে। যাই হোক, আকাশে প্রচুর মেঘ, এর মধ্যেই আমি শটটা নিতে গিয়ে আজকে বিজলি চমকাইছিল, অল্পের জন্য বেঁচে গেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। যেহেতু এখন বৃষ্টির সিজন আসতেছে, এরকম ঠাটা পড়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।